বীরভূমের প্রভাবশালী পাথর খাদান ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে তদন্তের জেরে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের আইমাপাড়া গ্রামে তার ঘনিষ্ঠ সহযোগী ইফাজুল হকের বাড়িতে গভীর রাতে অভিযান চালায় পুলিশ। প্রায় 1.5 ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে একটি ট্রলি ব্যাগ ও একাধিক ট্রাঙ্ক পরীক্ষা করা হলেও কোনো আপত্তিকর সামগ্রী মেলেনি বলে পুলিশ সূত্রের দাবি। পুলিশের অভিযোগ, অভিযানের আগে ইফাজুল হক বাড়ি ছেড়ে চলে যান। তার বাবা আনিসুর রহমান জানান, শারীরিক অসুস্থতার কারণে ছেলে শনিবার ভোরে চিকিৎসার জন্য বর্ধমানে গিয়েছেন। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, আমার ছেলে ইফাজুল শেখ কি হয়েছিল? সে এসেছিল পরশু সন্ধ্যার দিকে, দিয়ে কালকে ভোর 5:20 আমাদের এখানে বর্ধমানে একটা বাস আছে, ডাক্তার জায়গাতে বর্ধমান যায়। ও ক্লোস্টোভের গন্ডগোল আছে এবং গ্যাপটিং আছে, সব অ্যাক্সিডেন্ট হয়েছিল বিরাট। অসুস্থতার জন্য দেখতে গেল, কাল রাতে করে ফিরে নেয়। হ্যাঁ, এবার যে কোথা আছে আমি ফোনেও পাচ্ছি না। কি হয়েছিল? পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কোথাকার পুলিশ? পুলিশ কোথাকার বলতে পারবো না, তোমার নিঃসন্দেহে আমার থানা এবং অন্য জায়গায় হয়তো যেখানে জায়গা থাকার ছিল অনেকগুলো পুলিশ ছিল। কি বললো? আপনি দেখতে চাইলো। কি দেখতে চাইলো যে ঘরে থাকে। ওই ঘরটা খুলে দেওয়া হলো, দেখলেন উপরের চাবিটা ছিল না, ওনারা ভাঙলেন, ভেঙে যা দেখার ওর দেখলেন। আমি তো উপরে উঠতে পারি না, হ্যাঁ, আমি নিচেই ছিলাম। আমার বড় ছেলে ছিল, দেখা গেল আমার নাতি ছিল। নাতিটা এবার না এসে কাটোয়া গিয়েছে। কিছু নিয়ে গেছে এখানে? না 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 না। কি বলে গেলেন? উনি বলে গেলেন যে এই এখানে একটা ফটো করে নিলেন, দিয়ে বললেন যে আমরা আপনাদের কাছ থেকে কিছু নিয়ে যাই নাই। আমরা না, আপনারা কিছুই নিয়ে যান নাই এবং আপনারা আমার বাড়িতেও আপত্তিজনক কোনো জিনিস পান নাই। এই শেষ কথা। স্থানীয় সূত্রে খবর, ইফাজুল সাধারণ জীবনযাপন করলেও টুলু মণ্ডলের পাথর খাদানে যুক্ত হওয়ার পর গত 5 বছরে তার বৈভব ও সম্পত্তির চরম শিখরে পৌঁছায়। স্ত্রীকে নিয়ে তিনি সিউড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করলেও 3 দিন আগে বাবার বাড়ি মঙ্গলকোটে আসেন। টুলু মণ্ডলের গোপন আর্থিক লেনদেন ও কোটি কোটি টাকার সাম্রাজ্যের তথ্য পেতে ইফাজুলকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি বলে মনে করছে পুলিশ। বর্তমানে ইফাজুলের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি টুলু ও তার অন্যান্য সহযোগীদের ধরতেও পুলিশ জাল গোটাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা, রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার। পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন HUID হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।